শাকিব খানের সিয়াম আহমেদের থেকে শেখা উচিত। রাক্ষসের ট্রেলার প্রিন্সের টিজারের থেকে হাজার গুণে কি ভালো হয়েছে। ফাইনালি আমি দেখলাম হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত এবং মেহেদি হাসান হৃদয় পরিচালিত রাক্ষসের ট্রেলার, যেটা কাল রাত্রিবেলা ড্রপ করা হয়েছিল ওই 11:45 নাগাদ। তখন আমি ট্রেলারটা দেখেছিলাম, বাট রিভিউ করিনি, আজকে সকালে করছি। ট্রেলারটা এক কথায় যদি বলতে হয়, ট্রেলারটা বেশ ভালো একটা এনগেজিং ট্রেলার হয়েছে। ঠিক আছে, প্রথমত কিছু ভালো দিক নিয়ে কথা বলি, নেগেটিভ দিকও কিছু আছে। আমি ভালো দিকগুলো নিয়ে যদি প্রথমে কথা বলি, এখানে সবার প্রথম পজিটিভ দিক হচ্ছে ভাই সিয়াম আহমেদ। সে ভাই এই ট্রেলারটার মধ্যে পুরো একাই খেয়ে নিয়েছে এবং সিনেমাটাও সেটাই হবে। তার ক্যারেক্টারের ওপর ভিত্তি করেই সিনেমাটা করা হয়েছে। আর এটা আমার মন বলছে, এবং এটা আমরা অনেকেই জানি, যে বরবাদের সাথে ওই ইউনিভার্সের সাথে এই সিনেমাটা কিন্তু রয়েছে রাক্ষস। ঠিক আছে, ওই যে বলছে এই জিল্লু মাল খাওয়া, ওই যে ডায়লগটা মানে বিভিন্ন জায়গায় কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে এটা বরবাদেরই ওই ইউনিভার্স বা ওই ওয়ার্ল্ডটার থেকে কিন্তু আসছে এই সিনেমাটাও। ঠিক আছে, এখানে ভাই সিয়াম আহমেদের যে ডেঞ্জারাস লুক, তার যে ডায়লগ বাজি, তাকে দেখতে কি ক্যাশ লাগছে। এবং মানে তুমি দেখবে সিয়াম আহমেদের যে মানে লুকসটা না, সেটার সাথে এই আলফা মেল বা এই যে একটা গ্রে শেডের ক্যারেক্টার বা একটা রেড ফ্ল্যাগ, এই ধরনের ক্যারেক্টার কিন্তু একটা ভিলেনিক ওয়ে, মানে কাইন্ড অফ অ্যান্টি হিরো ক্যারেক্টার, এখন যেরকম দর্শক আর কি এইগুলোই বেশি খাচ্ছে, সেই ধরনের ক্যারেক্টার কিন্তু এই মানে অভিনেতার সাথে, মানে এই যে সিয়াম আহমেদের সাথে, তার সাথে কিন্তু অনেক বেশি যায়। ঠিক আছে, তাই জন্য কিন্তু সেই ধরনেরই ক্যারেক্টার চুজ করেছে এবং মেহেদি হাসান হৃদয় তাকে সেইভাবেই প্রেজেন্ট করতে পেরেছে। দ্বিতীয়ত পজিটিভ দিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাই চরম, মানে শুরুতেই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া হচ্ছে সেটা সিনের সাথে এতটা ভালোভাবে ব্লেন্ড হচ্ছে। এবং ট্রেলারটা কাটিং, মানে ভাই একে বলে ট্রেলার কাট, খুব ভালো ট্রেলার কাট হয়েছে। আমি অনেক দিন বাদে বাংলাদেশি কোনো সিনেমার ট্রেলার এত ভালো একটা কাটিং দেখলাম। পরপর যেভাবে একটা মানে এরম না যে খুব জাম্প করে চলে আছে, তা না, প্রত্যেকটা অ্যাকশন সিনে একটা সময় রেখে, একটা ব্রিডিং স্পেস রেখে কিন্তু ট্রেলারটাকে কাটা হয়েছে, যেটা দেখতেও ভালো লাগছে। গল্প যে পুরো বলে দিচ্ছে তাও নয়, অনেক জিনিস হাইড করছে, কি কারণেই এদের মধ্যে ঝামেলাটা হচ্ছে, ভিলেন ভার্সেস হিরো, সেই কনফ্লিক্টটা কী জন্য হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, সিনেমাটা দেখলেই আমরা বুঝতে পারবো। ট্রেলার লেভেলে সেটা কিন্তু পুরোপুরি হাইড করা হয়েছে। আর তৃতীয়ত পজিটিভ দিক যেটা বলতেই হবে, ভাই অ্যাকশন সিনগুলো সেই লেভেলে ব্রুটালিটি থাকতে চলেছে। একটা সিন রয়েছে যেখানে সিয়াম আহমেদ তার গায়ে রক্ত ঢালছে, ঠিক আছে, বালতি বা কিছু করে সামথিং, সেই জায়গাটা, সেই সিনটা সিনেমায় কি হবে বুঝতে পারছো। ঠিক আছে, সেই সিকোয়েন্সটা ভাই আলাদাই ছিটকে দেবে লোককে। এবং আমি বলছি ভাই এখানে অ্যাকশন চরম লেভেলে থাকতে চলেছে, চরম লেভেলে ভায়োলেন্স কিন্তু আমরা দেখতে পাবো, ব্রুটালিটিও দেখতে পাবো। এবার যদি এই মানে ট্রেলারের কিছু নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলা যায়, প্রথম হচ্ছে এখানে কিছু জিনিস প্রবলেমেটিক রয়েছে, ডেফিনেটলি কিছু ডায়লগ প্রবলেমেটিক রয়েছে। কিছু মানে লাস্টের যে একটা ডায়লগ রয়েছে যে আচ্ছা প্রেগনেন্ট তো হয়ে গেছে, প্রেগনেন্সির মানে ডেলিভার হওয়ার আগে অবধি সেক্স করা যাবে তো, প্রেগনেন্সির সময়ও সেক্স করা যাবে তো, সেই যে কোয়েশ্চেনটা সেটা অনেকটা বেশি প্রবলেমেটিক। ঠিক আছে, সুস্মিতা চ্যাটার্জি ক্যারেক্টারটা এখানে সোফিস হিসাবে ইউজ হবে, সেটা আমরা অ্যাজ ইউজুয়াল জানি, কারণ এটা টিপিক্যাল মাস মুভি। এখানে অ্যাক্ট্রেসদের কোনো ভূমিকা ডেফিনেটলি অর্থে থাকে না, এরম নয় যে কোনো সিনেমা রাখে না, বাট এই ধরনের সিনেমায় থাকবে না সেটা আমি জানি। সুস্মিতা চ্যাটার্জি কাইন্ড অফ একটা শোপিস হিসাবে ইউজ হবে এই সিনেমাতে। দ্বিতীয়ত নেগেটিভ দিক এখানে আমার যেটা বলতে হবে সেটা হচ্ছে এর যে সিজিআইয়ের কাজ, একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে বাঘের একটা সিন রয়েছে, যেটা নিয়ে আগেও ক্রিটিসাইজ হয়েছে, টিজার বা একটা মানে মোশন পোস্টার বেরিয়েছিল এই সিনেমারই রাক্ষসের, সেখানে ওই যে বাঘের দৃশ্যটা সেটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলেছিল। এবং আমি এই ট্রেলারেও দেখলাম যে ওই পার্টিকুলার সিনটা, সেটা কিন্তু সত্যি বলছি চোখে লাগছে, মনেই হচ্ছে ভিএফএক্সের দ্বারা বাঘটাকে নির্মিত করা হয়েছে। এবার এই যে বিষয়টা, এই গোটা বিষয়টা মানে এই সিজিআইয়ের ব্যাপারটা, এটা বাংলাদেশের সরকার আলাদাভাবে হয়তো দেখে, মানে যদি ভালোভাবে করতে যায় তাহলে অরিজিনাল হয়ে যাবে বলে লোকে, মানে আই ডোন্ট নো, মানে সেখানে কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে, হয়তো সেটার জন্যই ওরা এইভাবে করতে চেয়েছে, সেটা আমি জানি না, বাট সেটা ডেফিনেটলি চোখে লাগছে। ঠিক আছে, মানে বাঘের যে দৃশ্যটা। এছাড়া বলি ভাই ট্রেলার সেরা হয়েছে, আমার তো প্রিন্সের টিজারের থেকে অনেক ভালো লেগেছে। মানে এই বছরে ঈদে ভাই মানে রাক্ষস কিন্তু কিছু করতে চলেছে বাংলাদেশে, বক্স অফিস ভাই সেই লেভেলের আনবে, মিলিয়ে নিও তোমরা। ঠিক আছে, রাক্ষস নিয়ে অনেকেই এক্সাইটেড রয়েছে, সিয়াম আহমেদের সেই
কি মানে একটা ওই গ্রে ক্যারেক্টার, একটা ওই অ্যালফা মেল, ওইগুলো দেখার জন্য সবাই এক্সাইটেড রয়েছে। এবং সত্যি কথা বলছি, ট্রেলারটা কাটিং অনেক দিন বাদে, বলছি আবারও বলছি, ভালো হয়েছে। অনেক দিন বাদে এরকম একটা ট্রেলার কাট দেখলাম বাংলাদেশি কোনো সিনেমার, ঠিক আছে? এবং কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে সাউথের থেকে কপি বা বলিউডের থেকে কপি, তা কিন্তু নয়, ঠিক আছে? হ্যাঁ, এই যে মেহেদী হাসান হৃদয়, সে অনেকটা অ্যানিমাল থেকে ইন্সপায়ার, অনেকটা কিল থেকে ইন্সপায়ার, অনেকটা মার্কো থেকে ইন্সপায়ার, সেটা সে আগেই বলে দিয়েছে। তো সে যেখানে বলে দিয়েছে, তো আমার মনে হয় না সেটা আলাদা করে বলার বা হাইলাইট করার দরকার আছে। সে বরবাদে আরও বেশি করে ইনফ্লুয়েন্স ছিল, এখানে কিন্তু অতটাও ইনফ্লুয়েন্স নেই, দু একটা সিন বাদ দিয়ে। এবার দেখো সেটা সিমিলারিটি, সে আমি যেটা বললাম যে সে অলরেডি কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে যে ভাই আমি ওখান থেকে অনেক ইন্সপায়ার হই, সিনেমাটা বানাচ্ছি। তো আমি যদি বলি, এই সিনেমার ট্রেলারটা আমার কাছে যথেষ্ট ওয়ার্ক করেছে। রাক্ষস সিনেমাটা নিয়েও কিন্তু আমি খুব এক্সাইটেড রয়েছি। সিনেমাটা বাংলাদেশে রিলিজ হতে চলেছে আগামী এই ঈদে, রোজা ঈদে, এবং হয়তো আমরা ইন্ডিয়াতে দেখতে পাবো না, মানে এই মুহূর্তে দেখতে পাবো না, যখন রিলিজ হবে পরে ওটিটিতে আসলে অবশ্যই দেখবো, রিভিউ করবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই কমেন্টে জানিও তোমাদের রাক্ষসের ট্রেলার কেমন লেগেছে, তোমরা রাক্ষস সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড সেটাও জানিও। এই ঈদে তোমরা কোন সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটেড সেটাও জানিও। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো।